জয় মা, জয় মা। নমস্কার, আমি শ্রী শ্রী তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ মহারাজ। আমার চ্যানেলে সকলকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেল তান্ত্রিক ভার্গব আনন্দ তীর্থনাথ। এখানে আমি বহু তন্ত্রমন্ত্র সম্পর্কে আমি আলোচনা করেছি, যেমন বশীকরণ, উচ্চাটন, বারণ, বিদ্বেষণ, স্তম্ভন, সম্মোহন, বহু গুচ্ছ বিষয়ে, বারবিদ্যা, উচ্ছেদ বিদ্যা, সম্মোহন বিদ্যা, বহু প্রকার বিষয়ে আলোচনা করেছি। আমি আজকে খুবই শক্ত একটি ক্রিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটি হচ্ছে শত্রুকে কাল বান মেরে মেরে ফেলা, দুনিয়া থেকে একবারে চিরতরে সরিয়ে দেওয়া। কাল বান, পুতুলের উপরে কাল বান মেরে, কাল বান প্রয়োগ করে আপনারা শত্রুকে চিরতরে দুনিয়া থেকে সরিয়ে দেওয়ার ক্রিয়া। খুব শক্ত জিনিস। যারা আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, তারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। স্কিপ করে কেটে কেটে দেখলে কিচ্ছু শিখতে পারবেন না, কিচ্ছু বুঝতে পারবেন না। অন্তত প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকুন, কিছু শিখতে পারবেন। যারা নতুন আমার চ্যানেলে ভিডিও দেখেন, এখনো সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, আমি মূল বিষয়ে ফিরে আসি। যে শত্রু দ্বারা আপনি জর্জরিত হয়ে আছেন, যে শত্রু আপনাকে বারংবার ক্ষতি সাধন করছে, বহু বুঝিয়েছেন কিন্তু শত্রু কোনো প্রকার ভাবে আপনার বুঝ মানছে না। বহু প্রকার ভাবে শত্রুকে ঘায়েল করার চেষ্টা করেছেন, কোনো প্রকার ভাবে শত্রুর সাথে পেরে দিচ্ছেন না। বা কোনো শত্রু আপনার জায়গা জমি বা প্রপার্টি দখল করে আছে, কোনো প্রকার ভাবে সেই শত্রুকে দমন করতে পারছেন না। একবারে সেই শত্রুকে দুনিয়া থেকে সরিয়ে দেন। এই বিদ্যা যদি প্রয়োগ করতে পারেন, তো শত্রু 3 থেকে 7 দিনের ভিতরে বিছনার শয্যাশায়িত হয়ে 1 মাসের ভিতর শত্রু মারা যাবে। খুব ডেঞ্জারাস জিনিস। যে শত্রু আপনার প্রাণঘাতী হয়ে উঠেছে, যে শত্রু আপনাকে সুযোগ পেলেই আপনার প্রাণ নাশ করে দেবে, যে শত্রুর সাথে আপনি কোনো প্রকার ভাবে ছলা কলা কৌশলে কোনো প্রকার ভাবে পেরে দিচ্ছেন না, শত্রুর দ্বারা অতিষ্ঠ হয়ে গেছে, সেই শত্রুর উপরে এই বিদ্যা প্রয়োগ করে সেই শত্রুকে খতম করে দেন চিরতরের জন্য। তো কি করতে হবে, নিয়ম সম্পর্কে বলি, তারপরে মন্ত্র সম্পর্কে বলবো, সকলে ফলো করবেন। সর্বপ্রথম একটি কাঁকড়ার বাম পাশের নিম্ন দিকের বামের ফলা, একটি কাঁকড়ার নিম্ন দিকের বামের ফলা সংগ্রহ করবেন, এবং শনি মঙ্গলবারে কাটা গরুর শিরা, এবং লাগবে হচ্ছে মরার খাটলা। এই মরার খাটলা দিয়ে একটি তীর ধনুক বানাবেন। ধনুক তৈরি করবেন, একটি বড় করে একটি ধনুক তৈরি করবেন মরার খাটলা দিয়ে। ওই ধনুকের সুতা দেবেন হচ্ছে গরুর শির দিয়ে ধনুকের সুতা হবে, এবং তীরও বানাবেন ওই খাটলা দিয়ে। তীরের মাথায় পেছন দিকে দেবেন কাকের পাখনা, পেছন দিকে কাকের পাখনা দিয়ে তার দিয়ে ভালো করে বাঁধলেন, এবং তীরের মাথার দিকে ওই কাঁকড়ার যে মাথা, ওই কাঁকড়ার মাথা দেবেন, দিয়ে বেঁধে দিলেন। তীর প্রস্তুত করা হয়ে গেল। এবার গঙ্গা মাটি বা পদ্মার মাটি এনে শত্রুর একটি পুতুল তৈরি করবেন, এবং ও পুতুলের 2 চোখে 2টা হরিতকি দেবেন, নাকে একটি হরিতকি দেবেন, নাভিতে একটি হরিতকি দেবেন, এবং শত্রুর একটি ছবি সংগ্রহ করবেন। শত্রুর ছবি তৈরি সংগ্রহ করে ওই পুতুলের নিচে শত্রুর ছবিটি রাখবেন। রাখার পর গুরুমন্ত্র দ্বারা চক্ষু দান করবেন। 108 বার 108 বার করে 2 চোখে ধরবেন, এবং প্রাণ প্রতিষ্ঠা করবেন গুরু মন্ত্র দ্বারা। নিজের আত্মকর্ম করে নেবেন। এই ক্রিয়াটি করতে হবে শ্মশানে করতে হবে, দিনের বেলা করলে হবে না।
রাতের যে কোনো সন্ধ্যার যে কোনো সময় করতে পারেন, সন্ধ্যার পর করতে পারেন, নিশিরাত্রে করতে পারেন। বেলা থাকতে করা যাবে না, রাতে যে কোনো সময় আপনি করতে পারেন। যখন ক্রিয়াটি করবেন আপনার আত্মকর্ম করবেন, নিজের আটঘাট বেঁধে নেবেন এবং যখন ক্রিয়াটি করতে হবে শ্মশানে জাগিয়ে নিতে হবে। যারা তান্ত্রিক বুঝা গুণিনে যারা উচ্চ মার্গের লোকজন তারা অবশ্যই শ্মশান বন্ধ করতে বা শ্মশানে জাগাতে পারেন। এই বিষয়ে আমি আলোচনা করছি না। যাদের বিশেষভাবে প্রয়োজন হবে আমার কাছ থেকে জেনে নেবেন। শ্মশানে জাগিয়ে পুতুল তৈরি করে চক্ষুদান প্রাণ প্রতিষ্ঠা করে তীর ধনুক প্রস্তুত করে সেই উপরোক্ত মন্ত্রটি আমি দেব। এই মন্ত্রটি সিদ্ধ করতে হবে। চিতার উপরে চিতার উপরে এক পায়ে দাঁড়িয়ে 10,000 বার জপ করে এই মন্ত্র সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার পর তারপর এই মন্ত্র এবং এই বিধি প্রয়োগ করলে কাজ হবে। এই ক্রিয়াটি করতে হবে আমাবস্যার দিন। আমাবস্যার দিন এই ক্রিয়াটি করতে হবে। সকলে মন্ত্রটি ফলো করবেন এবং যে বিধি বললাম এই শেষ বিধিটুকু আমি মন্ত্র বলার লাস্টে আমি বলে দেব, ক্লিয়ার করে দেব, যাতে বুঝতে অসুবিধা না হয় এবং মন্ত্রটি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের বোঝার সুবিধার্থে। মন্ত্র নম ওং নম ওং হন হন ধুনো ধুনো ন জয় ন জয় প জয় প জয় ঘাদয় ঘাদয় হুং কট ঠ ঠ স্বাহা। আবার বলি, ওং হন হন ধুনো ধুনো ন জয় ন জয় প জয় প জয় ঘাদয় ঘাদয় হুং কট ঠ ঠ স্বাহা। সকলে বোঝেন, ইয়োগ হন হন ধুনো ধুনো ন জয় ন জয় প জয় প জয় ঘাদয় ঘাদয় হুং কট ঠ ঠ স্বাহা। এই মন্ত্রটি বলবেন। এই মন্ত্রটি 7 বার বলবেন। বুকে তীর মারবেন ওই পুতুলের সামনে, যেই পুতুলটি তৈরি করলেন গঙ্গা মাটি দ্বারা এবং যেই তীরটা প্রস্তুত করলেন মরার খাটলা দ্বারা এবং গরুর শিট দ্বারা এবং কাঁকড়ার ফলা দ্বারা, ওই কাঁকড়ার ফলা তীরের মাথায় বাঁধলেন। এই তীর বানাবেন, তীর 3টে বানাবেন, 3টে বা 7টা এবং ধনুক একটা হলেই হবে। প্রতিবার 21 বার করে মন্ত্র পাঠ করবেন এবং পুতুলের বুকে একদম টেনে টেনে তীর মারবেন। এইভাবে 21 বার মন্ত্র পাঠ করবেন, একবার তীর মারবেন, 21 বার মন্ত্র পাঠ করবেন, একবার তীর মারবেন, 21 বার মন্ত্র পাঠ করবেন, একবার তীর মারবেন, আপনার কাজ শেষ। শত্রু যদি আপনার কাছে কিনারায় থাকে, শত্রু কাছে কিনারায় থাকলে আপনার একবার কাজ করলে হয়ে যাবে। শত্রু যদি 100 কিলোমিটারের বাইরে থাকে সেই ক্ষেত্রে আপনাকে 12 ঘন্টার ভিতর অর্থাৎ আপনার সন্ধ্যার পর থেকে আপনার পরপর 3 ঘন্টা পর পর 3 বার এই বিদ্যা প্রয়োগ করা লাগবে। তাহলে দেখবেন আপনার ক্রিয়া করার সাথে সাথে শত্রু বিছানাগত হয়ে যাবে। 1 সপ্তাহ বা 1 মাসের ভিতর সেই শত্রু মারা যাবে। পরীক্ষিত জিনিস, গুরুমুখী জিনিস, অবশ্যই প্রয়োগ করলে ফল পাবেন। খুব সাবধানতা অবলম্বন করে ক্রিয়া করবেন, কারণ সাধারণ মানুষ, সাধারণ পাবলিক প্রয়োগ করতে যাবেন না। চরম ক্ষতি হয়ে যাবে, চরম সর্বনাশ হয়ে যাবে। ওঝা গুণিন তান্ত্রিক কবিরাজ, সাধারণ ছোটখাটো তান্ত্রিক কবিরাজ প্রয়োগ করতে যাবেন না। যারা নিজের আত্মকর্ম করতে জানেন, যারা উচ্চ মার্গের তান্ত্রিক, তারাই ক্রিয়া করবেন। সাধারণ মানুষ এর ভিতরে ইনভলভ হবেন না। যদি আপনার শত্রু দূরে থাকে তাহলে পরপর 3 বার প্রয়োগ করবেন, আর যদি কাছে কিনারায় থাকে তাহলে একবার ক্রিয়া করলে কাজ হয়ে যাবে। তারপর ওই পুতুলটি কি করবেন, একটি কবরে পুঁতে দিয়ে চলে আসবেন, আপনার কাজ শেষ। পোতার আগে পুতুলটি সামনে একটি আগুন আগুন অগ্নিকুণ্ড জ্বালাবেন, অগ্নিকুণ্ড জ্বালিয়ে পুতুলটি ভালো করে পুড়াবেন। ভালো করে পুড়িয়ে তারপর একটা কবরে একদম বন্ধ করে পুঁতে আপনি চলে আসবেন বাড়ি এবং ওই ধনুক সহ পুতুলটি পুঁতে দেবেন কবরের ভিতর, আপনার কাজ শেষ। ওই শত্রু আপনার কাজ করার সাথে সাথে
যদি নরম রাশির অধিকারী হয়ে থাকে, আপনার কাজ করার সাথে সাথে বুকে ধরবার করতে করতে মারা যাবে। আর যদি একটা শক্ত রাশির অধিকারী হয়, ওই শত্রু পড়ে যাবে বিছনায়, 1 সপ্তাহ থেকে 1 মাসের ভিতরে ওর কলিজা ফেটে মারা যাবে। খুবই পরীক্ষিত জিনিস, খুবই কার্যকরী জিনিস, প্রয়োগ করলে অবশ্যই ফল পাবেন। আশা করি আমার কথা বুঝতে পেরেছেন। অবশ্যই ক্রিয়াটি অমাবস্যার দিন করা চাই। আমার কথা আশা করি সকলে বুঝতে পেরেছেন। এই ধরনের শত্রু দ্বারা জর্জরিত যারা হয়ে আছেন, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ফোন নাম্বার 01812007822, এটা আমার ফোন নাম্বার, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, এটা আমার ইমো নাম্বার। বা কেউ যদি আমার সাথে সরাসরি দেখা করতে চান, তাহলে আমার ঠিকানা হচ্ছে ঝিনাইদহ জেলা, শ্রী শ্রী জসাইখালী শ্মশান। আমার সাথে দেখা করতে গেলে ঝিনাইদহ আসতে হবে। ঝিনাইদহ থেকে টার্মিনাল থেকে আসতে হবে পাগলাখানা। পাগলাখানা থেকে, পাগলাখানাতে কিসে আসবেন? আসবেন হচ্ছে টোটোতে বা ইজি বাইকে করে আসবেন। ওখান থেকে গ্রাম বাংলাতে করে বা স্কুটিতে করে চলে যেতে হবে ডেভেল বাড়ির মোড়। ডেভেল বাড়িতে দেখবেন ওখান থেকে 10 কিলো, দেখবেন 4 রাস্তার মোড় আছে, আপনার বাদ দিকে পড়বে একটি কাঁচা রাস্তা চলে গেল মাঠের দিকে। সোজা 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে। হাঁটার পর দেখবেন একটা বৃহৎ একটি বিরাট এক শ্মশান রয়েছে উপস্থিত। শনি মঙ্গলবারে যাবেন অবশ্যই। শনি মঙ্গলবার এবং শনি মঙ্গলবারে বিশেষভাবে মায়ের পূজা হয়। আমার সাথে কথা বলতে পারবেন, যে কোনো সমস্যা নিয়ে আমার কাছে যেতে পারবেন সমাধানের জন্য। দেশ বিদেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে, 64 জেলা থেকে এবং বিভিন্ন দেশ থেকে শ্মশানে মায়ের কাছে যে যেই মনের বাসনা দিয়ে যায়, মা সেই মনের বাসনা পূর্ণ করেন। যেভাবে বললাম সেভাবে আমার সাথে যোগাযোগ করতে পারেন বা আমার সাথে সাক্ষাৎ করতে পারেন, বা দূর থেকে আমাকে দিয়ে যে কোনো দেশ থেকে কাজ করাতে পারেন। সকলে ভালো থাকবেন, সুন্দর সুস্থভাবে জীবনযাপন করবেন। মায়ের নাম করে ভিডিও সমাপ্ত করছি। আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। জয় মা, জয় মা, জগতে কল্যাণ সাধন।